ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণা উদার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খুদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কারা তৈরি আছেন জীবন কোরবান করার জন্য? চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না ভেঙো না মন, মনটা ভেঙে যায়। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার আছে না? ভিনদেশি তাবেদার আছে কিনা? চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত খামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খুদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বুঝতে পারছি না আমরা? আছি না নাই? এই যে কথা আসছিল ইসলামের দুশ্মনদের, তারা কিন্তু থেমে নাই। হে মুসলমানরা, সজাগ থাকতে হবে। মুসলমানদেরকে সজাগ করার জন্য আমন্ত্রিত হয়ে আমি নগণ্য মুহিব খান আজকের এই মঞ্চের মাহফিলে আসতে যে পেরেছি, আর হাজার হাজার ভাইদের সঙ্গে যে মুখোমুখি হলাম আমরা ওলামায়ে কেরাম, এইটার ওসিলা আছে না? এই যে এখানে আমাদের প্রচারপত্রের নামটা লেখা, আবেদ আলী ব্যাপারী বালিকা দাখিল মাদ্রাসা ও মসজিদ। এই যে আবেদ আলী সাহেব দুনিয়াতে তো নাই, দুনিয়াতে নাই, কিন্তু এমন একটা সাদকা জারিয়া রেখে গেছেন। হ্যাঁ, এই তো আমাদের সভাপতি সাহেবের দাদা এমন সাদকা জারিয়া করে গেছেন যে মাদ্রাসা মসজিদ হয়েছে বলেই তো এটার আহ্বানে আজকে মাহফিল হয়েছে বলে এই জাতির, এই মুসলমানদের উম্মতের এই ক্রান্তি লগ্নে আমাদের মধ্যে এই চেতনার বিস্তারের সুযোগ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবরবাসী তাকে জাযায়ে খায়ের দান করুন, এবং দুনিয়ার মাটিতে এখনো তার উত্তরসূরি যারা বেঁচে আছেন তাদেরকে দ্বীনের খাদেম হওয়ার তৌফিক দান করুন। তাদেরকে ন্যায়পরায়ণতার সঙ্গে দুনিয়াতে বসবাস করার জন্য নিরাপত্তা আল্লাহ পাক প্রদান করুন। আমি যাচ্ছি পরবর্তী কথায়। দেখেন, আপনারা জানেন না যে আমাদের সুপ্রিম কোর্টের সামনে একবার একটা মূর্তি বসানো হয়েছিল? দীর্ঘ আলোচনা বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি। সে জাতি এটা প্রতিবাদ মুখর হয়ে উঠেছিল, ঠিক কিনা মনে আছে আপনাদের? তারপর আমাদের প্রধানমন্ত্রী ওলামায়ে কেরামকে বঙ্গভবনে একটা অন্য প্রসঙ্গে দাওয়াত করেছিলেন। সেই দাওয়াতে শত শত আলেমের সামনে তিনি বলেছিলেন, এই যে মূর্তিটা বসানো হয়েছে এই বিষয়ে আমার সরকার বা আমি নিজে কিছু জানি না, আমার অজান্তে, আমার অনবগতিতে, আমার অনুমতি ছাড়া মূর্তিটা বসিয়েছে কে বা কারা। পরে বোঝা গেছে এটা নাস্তিকরা করেছে, ঠিক না? হঠাৎ শুনলেন আপনারা যে কুমিল্লার এক পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখে আসা হয়েছে। কে করেছে খুঁজে পাওয়া যায় না, কেউ দায় স্বীকার করে না। একটা লোককে দেখা গেছে, তাকে পাগল বলা হয়েছে, তারপর কি বলা হয়েছে আর আমরা জানি না। এইগুলি নাস্তিক মোরতাদরা ঘটিয়ে থাকে।
সর্বশেষ বর্তমানে যে চলছে যে পরিস্থিতিটা, আমাদের বাংলাদেশের মুসলমানদের টাকায় চালিত, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের সন্তানদের ছোটবেলার পড়াশোনার যে ভিত্তিমূলক বই, এই বইপত্র থেকে একদম ছোট বই থেকে মোটামুটি ক্লাস 10 পর্যন্ত, আমি নাম ধরে ধরে কোন বইয়ে কোনটা বলবো না, সময় লাগবে, এই বইগুলি থেকে বিগত 2-4 বছরের মধ্যে খলিফা ওমরের জীবনী বাদ পড়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বাদ পড়েছে। এসো সবাই মিলে করি কাজ, বা এই ধরনের সবাই মিলে কাজ করি, এই ধরনের একটা গল্প, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতার একটা গল্প, সেই গল্প বাদ পড়েছে। সেখানে লাল গরু নামে একটা গল্প ঢুকেছে, যে গল্পের মধ্যে কুরবানির বিপক্ষে শিশুদের মনকে তৈরি করা হয়েছে। এখানে এই পর্দার কারণে বের হতে না পেরে একটা মেয়ে আগুন লেগে মেরে মারা গেছে। এইভাবে গল্প সাজিয়ে পর্দা যে কত ভয়ঙ্কর, কত ক্ষতিকর, পর্দার প্রতি আমাদের কোমলমতি মেয়েদেরকে বাচ্চা বয়সী বিদ্বেষ তৈরি করার চেষ্টা চলছে। এবং আল্লাহ পাক যখন জানিয়ে দিয়েছেন মানুষ তৈরি কেমনে করলেন, আমি শুরুতেই বললাম আদম তৈরির ইতিহাস, বললে লম্বা করে বলে আরো মজা পাবে, আরো ভালো লাগবে। কিন্তু এই যে আদম আল্লাহ পাকের তৈরি একদম প্রথম মানব, লেটেস্ট আল্লাহর একটা আল্লাহ সবচাইতে বিজ্ঞানসম্মত এবং আধুনিক সৃষ্টি, এটাকে অস্বীকার করে তারা এই বানরের প্রজাতি বানিয়ে ফেলছে মানুষকে। এই সব যে প্রচার আচার করতেছে, এবং ইসলামের ইতিহাসে যারা মুসলিম শাসক, ন্যায়পরায়ণ শাসক, তাদেরকে ইতিহাসের ভিলেন রূপে আমাদের বাচ্চাদের সামনে তুলে ধরার জন্য পুস্তকমালা তৈরি করা হয়েছে। এটাও খবর নিয়ে দেখবেন, হয়তো প্রধানমন্ত্রী জানেনই না, কিন্তু ওই যে প্রধানমন্ত্রী জানতেন না কিন্তু মূর্তি বসায় ফেলছিল, ওই চক্র এই কাজ করেছে, ঠিক না বলেন? এখানে মিছিল মিটিংয়ে কিছু না, কিন্তু আমরা ওলামায়ের কেরামের উপস্থিতিতে এদেশের গার্জিয়ান যারা বাচ্চাদের অভিভাবক মুসলমানরা, তাদের তরফ থেকে অতি শীঘ্রই অনতি বিলম্বে সমস্ত পুস্তকের পাঠ্যসূচি ইসলামের আলোকে, হাদিস এবং কোরআনের আলোকে মুসলিম শিশুদের জন্য সাজিয়ে আবারও প্রকাশ করার দাবি জানাচ্ছি, ঠিক না? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন, কথা ঠিক বলে জোরে বলবেন কি? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোডা মন্দির আছে, আছে না? মিলেমিশে সবে থাকতেই হবে, এই যে জন্মস্থান। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মোরতাদ, চিনে নাও নাস্তিক মোরতাদ, প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মোরতাদ। চিনতে পারছেন তো? নাস্তিকদের পক্ষ নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মসজিদে হোক, মাহফিলে হোক, কোনো আলেম কোনো সময় দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়িদের বিরুদ্ধে কোনো কথা বলে না। নাস্তিকদের বিরুদ্ধে সবাই বলে, কারণটা কি? কারণ নাস্তিকরা নামে নাস্তিক, কামে ইসলামের দুশমন। নাস্তিক তাকেই বলে যে কোনো ধর্মই মানে না, আল্লাহ খুদা বিশ্বাস করে না, সব ধর্মের ভুল ধরে, সব ধর্মের কে নিয়ে আসে আর কি করে। বাংলাদেশের নাস্তিকরা কেবল ইসলাম নিয়ে আর কি করে। নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাকে মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়, রাম রহিমের ঝগড়া বাঁধাতে গোপনে বাজায় বিন। এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাদ। এরা কেউ নয়, এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? এই যে আমি একটু আগে গাইলাম ইঞ্চি ইঞ্চি মাটি, সেখানে উল্লেখ করেছি যে এদেশের নাগরিক, বৈধ নাগরিক, সাধারণ নাগরিক যদি একটা মানুষ হয়, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, অন্য কোনো নৃগোষ্ঠী জাতিগোষ্ঠীর সদস্য হোক, এতে কিছু আসে যায় না, সে তার পরিচয় বাংলাদেশী, ঠিক না? নাগরিক হিসাবে অধিকার সমান, এবং তারাও আমাদের প্রতিবেশী এবং একই এলাকায় বসবাসকারী ভাই, ঠিক কিনা? তদ্রুপ না, এর চেয়ে আরো উন্নত একটা ব্যাখ্যা বিশ্লেষণ জাতীয়তা আমাদের আছে।